হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি একটি অসাধারণ ট্রিপে সুনামগঞ্জ থেকে শ্রীমঙ্গল। গন্তব্য গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। পুরো পরিবার মিলে আমরা রওনা হয়েছি। তাহলে চলুন আমাদের সাথে। সুনামগঞ্জ থেকে শ্রীমঙ্গলের রাস্তা সত্যিই মনোমুগ্ধকর। চারপাশে সবুজ চা বাগান, ছোট ছোট পাহাড় আর অফুরন্ত প্রকৃতি। আমাদের সবার মুখেই হাসি, কারণ পরিবার নিয়ে বেড়ানোর আনন্দ সত্যিই অন্যরকম। অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। এক কথায় এটি যেন প্রকৃতির মাঝে রাজকীয় এক বিশ্রাম কেন্দ্র। আমরা প্রবেশ করছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। প্রথমে আমাদেরকে অভ্যর্থনা জানানো হলো হাসিমুখে। এখানকার আতিথেয়তা সত্যিই চমৎকার। আমরা চেক ইন করার জন্য রিসেপশনের দিকে এগোচ্ছি। রিসেপশনে খুব দ্রুত আমাদের চেক ইন প্রক্রিয়া সম্পন্ন হলো। এরই মধ্যে আমাদের জন্য রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কও পরিবেশন করা হলো। এবার আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি। রুমটা কেমন সেটা দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড। আমাদের রুমটা সত্যিই অনেক সুন্দর। বিশাল বেড, মডার্ন ইন্টেরিয়র আর সবচেয়ে সুন্দর হলো এর বেলকুনি। এখান থেকে এক নজরে পুরো চা বাগান দেখা যায়। এমন পরিবেশে সকালে চা খাওয়ার মজাই আলাদা। এখানে থাকার ব্যবস্থা অনেক আরামদায়ক। পরিবারের সবাই মিলে খুব আরামে সময় কাটানো যাবে। রুমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাহিরে। দেখা যাক বাহিরে কি কি আছে। বন্ধুরা, আমরা এখন রিসোর্টের নিচে চলে এসেছি। শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ভিতরেই শুধু নয়, বাহিরেও অনেক কিছু আছে দেখার। রিসোর্টের চারপাশে চা বাগান, পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। এখানকার সতেজ বাতাস আর সবুজ প্রকৃতি যেন আমাকে রিফ্রেশ করে তুলছে। আপনার যদি একটু হালকা পিকনিকের ইচ্ছা থাকে, তবে রিসোর্টের বাগানে বসে সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। পরিবারের বা বন্ধু বান্ধবের সঙ্গে এক্সপ্লোর করুন আর প্রকৃতির সাথে মেলামেশা করুন। এখানে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অনুভূতি পাবেন। ঝর্ণা, পুকুর এবং রাস্তার পাশে সারি সারি গাছ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে, আর প্রতিটি কোণায় খুঁজে পাবেন শান্তির এক নতুন মাত্রা। এখানে হাঁটতে হাঁটতে আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। মাঝে মাঝে সজীব ফুলের গন্ধ কিংবা বাতাসের ঝরঝর শব্দ, এসব আমাকে এক মায়াময় মুহূর্ত উপহার দিচ্ছে।
এখানে বড়দের জন্য রয়েছে বেশ কিছু খেলার সুযোগ। আপনি যদি ব্যাডমিন্টন, টেবিল টেনিস অথবা বোলিং খেলতে চান তাহলে এখানে এর ব্যবস্থা আছে। সবার জন্য কিছু না কিছু রয়েছে। রিসোর্টে এসে বড়রা এবং পরিবারের সদস্যরা মিলিতভাবে খেলাধুলা করে তাদের সময় কাটাতে পারবেন। এছাড়া এখানে রয়েছে সুইং, স্লাইড আর নানা ধরনের খেলার সরঞ্জাম, যা বাচ্চাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আপনি যদি পরিবার নিয়ে আসেন তো নিশ্চিতভাবে আপনার বাচ্চাদের সময় কাটাতে কোনো সমস্যা হবে না। এটা শুধু খেলার স্থানই নয়, এখানকার পরিবেশও দারুণ। সবুজ ঘাস, নিরাপদ পরিবেশ আর খেলার জন্য আদর্শ স্থান। এখানে বাচ্চারা উপভোগ করবে এক দারুণ সময়। কিছু সময় ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের রেস্টুরেন্টে, যেখানে রয়েছে এক দুর্দান্ত বুফে ডাইনিং অভিজ্ঞতা। আসুন একসাথে দেখি এখানে কি ধরনের মুখরোচক খাবার রয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবারের বিশাল আয়োজন। স্যুপ, সালাদ, রকমারি মাংস, পাস্তা, পিঠা, যে কোনো খাবার আপনি পছন্দ করে খেতে পারেন। আমরা একে একে খাবার নিয়ে যাচ্ছি। শুয়ে পড়া সালাদ থেকে শুরু করে মাংসের রোস্ট, পাস্তা এবং সেদ্ধ সবজি, সবকিছু একদম তাজা এবং মজাদার। আমাদের মধ্যে সবাই খুশি এবং খাবারগুলি একেবারে পারফেক্ট। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো বুফে স্টেশনগুলোর পাশে থাকা শেফদের সেবা। তারা খুবই আন্তরিকভাবে খাবার পরিবেশন করছেন এবং মেনুতে নতুন কিছু সংযোজন করতে সাহায্য করছেন। এখানে খাবার শুধু সুস্বাদু নয়, পরিবেশটাও খুবই আরামদায়ক। পুরো পরিবার একসাথে বসে খাচ্ছি আর খাবারের প্রতিটি পদ উপভোগ করছি। খাওয়া দাওয়া শেষ করে এবার রুমে ফিরে যাচ্ছি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার চলে আসলাম রিসোর্টের নিচে। শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে রয়েছে একটি দুর্দান্ত সুইমিং পুল এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানকার সুইমিং অভিজ্ঞতা। এখানে সুইমিং পুলটি একেবারে নিখুঁত, পরিষ্কার, প্রশস্ত এবং চারপাশে পরিবেশ একদম শান্ত। আপনি এখানে আসলে পুরোপুরি রিল্যাক্সড অনুভব করবেন। এটা শুধু বড়দের জন্য নয়, এখানে ছোটদের জন্য রয়েছে নিরাপদ এবং উপভোগ্য সাঁতারের স্থান। পুরো পরিবার একসাথে এখানে সময় কাটাতে পারেন। এটা সত্যি এক দুর্দান্ত অভিজ্ঞতা। আর যারা সুইমিং এর পরে একটু বিশ্রাম নিতে চান তাদের জন্য পুলের পাশে রয়েছে সান লাউঞ্জ, যেখানে আপনি আরাম করে বসে পানি উপভোগ করতে পারেন। সুইমিং পুলের পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলার স্থান। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ভাগ্নে ইসা আব্দুল্লাহ এখানে খেলাধুলা করছে। এখানে সুইং, স্লাইড এবং ট্রাম্পোলিনের মতো খেলাগুলো রয়েছে, যা বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং এক্সাইটিং। এদিকে আমার ভাগ্নে ইয়াহিয়া এবং ভাগ্নি ইনায়া সুইমিং পুলে নিজ ইচ্ছামতো আনন্দের সহিত সাঁতার কাটছে। আপনি যদি সূর্যাস্তের সময় এখানে সুইমিং করেন তাহলে এটি আরো বিশেষ হয়ে উঠবে। পুলের পানি সূর্যের আলোতে ঝলমল করে এবং পুরো পরিবেশ এক শান্ত অনুভূতি বিরাজ করে।
এভাবেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সুইমিং পুলে গোসল করার অভিজ্ঞতা একেবারে অসাধারণ। আপনি যদি সুইমিং পছন্দ করেন তাহলে এই পুলে এসে অবশ্যই নতুন এক অভিজ্ঞতা পাবেন। পুলে সুইমিং শেষ করার পর এখন আমরা রুমে ফিরে যাচ্ছি। রুমে ফিরে এসে এক কাপ চা বানিয়ে খেয়ে নিজের ক্লান্তিটাকে দূরে ঠেলে দিলাম। এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতান ডে রিসোর্টের কিডস প্লেইং রুমে, যেখানে আপনার ছোট্ট বাচ্চারা মজা করতে পারবে, খেলাধুলা করতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। এখানে রয়েছে একটি নিরাপদ এবং আনন্দদায়ক খেলার স্থান, যেখানে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে তাদের সময় উপভোগ করতে পারবে। রুমটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে রয়েছে নানা রকমের খেলনা, ব্লক, পাজল এবং আরো অনেক কিছু। এখন আমরা চলে এসেছি রিসোর্টের বাহিরে রাতের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে। রাত যখন নামে রিসোর্টের বাহিরে পুরো পরিবেশ এক নতুন আভা পায়। রাস্তার দুই পাশের আলোগুলি এবং রিসোর্টের প্রবেশপথের আশপাশে আলো ঝলমল করা দৃশ্য সত্যিই এক দারুণ অনুভূতি দেয়। রিসোর্টের বাহিরে হাঁটতে গেলে আপনি একটি শীতল ও প্রশান্তিদায়ক বাতাস অনুভব করতে পারবেন, যা পুরো দিনের ক্লান্তি দূর করে আপনাকে নতুন করে রিফ্রেশ করে তোলে। রিসোর্টের বাহিরে রাতের দৃশ্য দেখার পর এখন আমরা চলে যাচ্ছি ডিনারের জন্য রেস্টুরেন্টে। এখানকার রেস্টুরেন্টটি খুবই মার্জিত এবং আরামদায়ক। রেস্টুরেন্টের অভ্যন্তরীণ ডিজাইন একেবারে আকর্ষণীয়, আর এখানে প্রতিটি টেবিল সাজানো হয় অত্যন্ত স্টাইলিশ ভাবে, যাতে আপনার ডিনারের অভিজ্ঞতা আরো বিশেষ হয়ে ওঠে। আপনি যদি পছন্দ করেন মাছ, মাংস কিংবা ভেজিটেবল, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। এই সব খাবারের স্বাদ এতই চমৎকার যে একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। ডিনার শেষ করার পর আমরা এখন রুমে ফিরে যাচ্ছি। ডিনার শেষ করে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রিসোর্টের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য একেবারে মনটা প্রশান্ত করে দেয়। এখন একটু আরাম নিয়ে আমি রুমের মিনিবার থেকে চা তৈরি করছি। এখানে চা পানির প্যাকেজ রয়েছে। চায়ের কাপে পুঙ্খানুপুঙ্খভাবে চা ঢালছি, আর এই স্নিগ্ধ পরিবেশে চা খাওয়া এক অন্যরকম অনুভূতি অনুভব করছি। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য রিসোর্টের রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে ঢোকার পর দেখলাম নানা ধরনের ফ্রেশ এবং সুস্বাদু খাবার সাজানো হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের তাজা ফল। এছাড়া বিভিন্ন ধরনের সিরিয়াল, দুধ এবং দইয়ের সঙ্গে থাকছে প্যানকেক, সসেজ এবং টোস্ট। একেবারে পুরোটা মিলিয়ে একটি সুস্বাদু সকালের খাবার। এভাবেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ব্রেকফাস্ট উপভোগ করা এক চমৎকার অভিজ্ঞতা। সবকিছু একসাথে মিলিয়ে একটি দারুণ শুরু হয় আমার দিনটি। ব্রেকফাস্ট করে আমরা এখন আবার চলে যাচ্ছি সুইমিং পুলে। এখানে সকালের প্রশান্ত পরিবেশে সাঁতার কাটার অভিজ্ঞতা কিরকম হবে সেটা ভেবেই আমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে।
এখানে সাঁতার কাটতে খুবই মজা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুবই আরামদায়ক। পুলের পাশে কিছু লাউঞ্জ চেয়ার রয়েছে যেখানে বিশ্রাম নেওয়া যায়। আমরা একসাথে পানিতে ভেসে চলছি। পুলের পানি একেবারে সতেজ এবং উষ্ণ, যা আমাদের পুরোপুরি রিফ্রেশ করছে। গোসল শেষ করার পর আমার ভাগ্নে ঈসা বাচ্চাদের প্লে জোনে খেলছে। আমরা এখন শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থেকে চেক আউট করব। রিসোর্টে আমাদের অসাধারণ সময় কাটানোর পর এখন বিদায়ের পালা। রিসোর্ট থেকে আমাদের চেক আউটের পর এখন আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি আসতে কিছুটা দেরি হওয়ায় সময় কাটানোর জন্য ভাবলাম ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেই। এক চুমুক কফি নিয়ে আমরা রিসোর্ট থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। কফির উষ্ণতা আর শান্ত পরিবেশ মনে রাখার মতো একটি অভিজ্ঞতা তৈরি করছে। আমরা এখন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। এখানে কাটানোর সময় সত্যিই অসাধারণ ছিল, কিন্তু এখন আমাদের এই সুন্দর জায়গা ত্যাগ করার পালা। রিসোর্টের কর্মীরা আমাদের সঙ্গে হাসিমুখে বিদায় নিচ্ছে এবং আমরা তাদের শুভেচ্ছা গ্রহণ করছি। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।